দেখুন, কথায় বলে পাপ ছাড়ে না বাপকে। আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। বন্ধুরা, এই দুই ব্যক্তি আওয়ামী লীগের হ্যাবিয়েট নেতা এবং তাদের দ্বারা বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে এই দেশের সাধারণ মানুষগুলো। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দেশের সাধারণ জনগণ, বিরোধী দল থেকে শুরু করে সংখ্যালঘু বিভিন্ন পর্যায়ে নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে আনিসুল হক দ্বারা সব থেকে বেশি নির্যাতন হয়েছে এই দেশের সাধারণ মানুষগুলো। বন্ধুরা, সালমান এফ রহমান তিনি যা কাজগুলো করেছেন, বিশেষ করে ব্যাংক খাতগুলোতে তিনি একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন। বর্তমান এই দুই ব্যক্তির অবস্থাটা কি? বর্তমানে দুই ব্যক্তি কোথায় রয়েছেন, কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করার কি যে অভিযানগুলো সেটি কেমন ছিল, চলুন আমরা জেনে আসি কালবেলা পত্রিকা থেকে। তবে তার আগে একটা বিষয় আপনাদের জেনে রাখাই ভালোই, সেটা হচ্ছে যারাই অপকর্ম করে, সেটা হচ্ছে আজ হোক আর কাল হোক, তার রেজাল্ট একদিন আসবেই। বন্ধুরা, কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে বা এই রকম পতন হবে, তা কিন্তু আওয়ামী লীগ সরকার কখনোই চিন্তা করতে পারেনি। তারা মনে করেছিল যে বিরোধী দলকে যেভাবে তারা প্রোটেক্ট করেছে, হয়তো কোঠা আন্দোলনকারীদেরকেও সেভাবে প্রোটেক্ট করা যাবে, কিন্তু সেটি হয়নি। কারণ এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে শুধু ছাত্ররা এখানে ছিল সেটাও কিন্তু নয়, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতি, বিভিন্ন সমন্বয় করেই কিন্তু আজকের এই বিস্ফোরণ হয়েছে। তো চলুন আমরা আজকে জেনে আসি এই দুই ব্যক্তিকে কিভাবে গ্রেপ্তার করা হলো। কালবেলা পত্রিকা থেকে অবশ্যই কন্টিনিউ করবেন এবং আপনার নিজ দায়িত্বে একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ মঙ্গলবার 13ই আগস্ট রাতে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান। কমিশনার মাইনুল হাসান জানান যে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিউ মার্কেট থানার দায়ের মামলা করা দুটি নেতাকে গ্রেপ্তার করা দেখানো হয়েছে। ডিএমপি কমিশনার জানান যে সালমান এফ রহমান এবং আনিসুল হক পালানোর চেষ্টা করেছিলেন। গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকার অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং নিরাপদ রুট মেনে আওয়ামী লীগের হ্যাবিয়েট দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন। দেখেন, এইখানে কিন্তু একটা খেলা। এই দুই ব্যক্তি পুলিশকে যেভাবে নাড়াচাড়া করছিল, বিশেষ করে আইনমন্ত্রী আনিসুল হক, মনে হচ্ছিল যে পুলিশ তার বাবার ঘরের সন্তান। অথচ দেখেন কি অবস্থায় পুলিশই গ্রেপ্তার করেছেন। এবং শুধু গ্রেপ্তার নয়, আনিসুল হক এবং সালমান এফ রহমানকে হাতে দড়ি বেঁধে অর্থাৎ চোরের মতো বাধা হয়েছে এবং তাদের যে পরনের অবস্থা ছিল, সালমান এফ রহমান অর্থাৎ দরবেশ বাবা, তিনি তো সেভ হয়ে গিয়েছিল। এবং প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যর্থনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার বিষয়ে খবর এলে ভারতীয় গণমাধ্যমের আগে দাবি করা হয় তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন এবং আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রী পদেই ছিলেন। কেন ওই পদে থাকবে না? কারণ তিনি তো বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছেন, দিয়েই তো দলকে আবারও রাতের ভোটে নিয়ে এসেছেন। সালমান এফ রহমান বাংলাদেশের শিল্প এবং বণিক সমিতির ফেডারেশন সাবেক সভাপতি এবং ব্যাক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতার একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 থেকে 24 সাল নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তো যাই হোক, এই হচ্ছিল অবস্থা। তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। এখন আয়না ঘরে রাখবে না কোথায় রাখবে সেটি এখন যারা গ্রেপ্তার করেছেন তারাই বুঝতে পারবেন। তো সর্বশেষ একটি কথা, যে বর্তমান যারা এখন ক্ষমতায় রয়েছেন এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, এটি কিন্তু একটি বড় ধরনের সতর্ক। সেটি হচ্ছে যে যাই করবেন না কেন, যে অন্যায় করবেন না কেন, তার রেজাল্ট পাবেন। ভালো করলেও রেজাল্ট পাবেন, মন্দ করলেও রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন। ধন্যবাদ।